বাড়িতে এসে কোজাগরির জন্য দারুণ সুখবর দিল দশভুজার টিম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সম্রাটের সাথে নিজে কথা বলতে থাকে আসমান আর বলে, দেখো সম্রাট, তোমাকে একটা কথা বলি। তুমি এই যে বলছো তোমার বাবা মার এই বিয়েতে একদমই সম্মতি নেই, এটা হলে কি করে হবে বলো তো? বিয়েটা তো সবার মতেই হওয়া উচিত, তাই না? তখনই সম্রাট বলে, কিছু মনে করবেন না দাদা, আপনার আর বৌদির বিয়েটা কি সবার সম্মতি নিয়ে হয়েছিল? হয়নি তো। তাহলে আমার মা বাবার ভুল ডিসিশনের জন্য আমি আর তুলি কেন সাফার করব বলতে পারেন? আমি তুলিকে ভালোবাসি আর তুলিও আমাকে ভালোবাসে, আর এই দুটোই কি এনাফ নয় আমাদের বিয়েটা হওয়ার জন্য? তোতা বলে, না না, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমরা তোমার কথাকে সম্মান জানাচ্ছি, কিন্তু তুমি একটা জিনিস বুঝে দেখো, যদি বিয়ের আয়োজন হয়, তোমার বাবা মা যদি মুখ গোমড়া করে থাকে, তোমার কি সেটা ভালো লাগবে? বা সেটা কি তুলির ভালো লাগবে? একটু যদি দেখো ওনাদেরকে কনভিন্স করলে কাজ হয়, তাই বলছিলাম আর কি। সম্রাট বলে, আমি অনেক চেষ্টা করেছি, আমি এখনও চেষ্টা করব, কিন্তু জানি না কতটা কি লাভ হবে। এতবার করে বলা সত্ত্বেও সে যদি আমার কথা না শোনে, আমি কি করতে পারি দাদা বলুন? আসমান বলে, ঠিক আছে, তুমি বাড়িতে জানাও, আবারও জানাও, দরকার পড়লে আমরা জানাবো, তারপরে দেখছি কি হয়। এরপরেই সম্রাট বলে, কি খাবেন বলুন দাদা, আমি আজকে আপনাদেরকে খাওয়াবো। আসমান বলে, প্রথমত তোমার থেকে আমি বড়, আমরাই তোমাকে আজকে এখানে ডেকেছি, আর তুমি খাওয়াবে আমাদেরকে? সেটা কি হতে পারে? কি খাবে বলো, আমি অর্ডার করছি। কি খাবে বলো, কোনটা খাবে সেটাই অর্ডার করা হবে। আর তখনই সম্রাট বলে, যা চাইবো তাই খাওয়াবেন? আসমান বলে, এখানে তো সব কিছু পাওয়া যায় না, তুমি একদিন আমাদের বাড়িতে এসো, নিশ্চয়ই তোমার মনের যা ইচ্ছা হবে সেটাই খাওয়াবো। তখনই সম্রাট বলে, নিশ্চয়ই যাব দাদা। এরপরেই খাবার অর্ডার করে কথা বলে, আর তোতা তখন বলে, এই গরমে কোল্ড কফিটাই বেটার হবে, কি বলো সম্রাট? সম্রাট তখন বলে, একদম ঠিক বলেছেন বৌদি। আসমান আর তোতা কথা বলতে থাকে সম্রাটের সাথে। অন্যদিকে বাড়িতে আসমানের মা বাবা তুলি অপেক্ষা করে আর বলে, এতটা রাত হয়ে গেল এখনো তো ওরা আসলো না, কি যে করছে কে জানে। আসমান তখন বলে, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাবা মাকে সবটা খুলে বলি, তারপর তোমাকে নিশ্চয়ই জানাবো। তখনই সম্রাট বলে, ঠিক আছে দাদা, আমি কিন্তু অনেক আশায় থাকবো, কারণ আমি সত্যি তুলিকে ভালোবাসি। এরপরেই তখনই আসমান আর তোতা বাড়ির দিকে রওনা দেয়। এরপরেই আসমানের মা বলে, কি রে আসমান, এত দেরি হলো কেন, সব ঠিক আছে তো? এরপরেই তোতা বলে, সবই ঠিক আছে মা, আসলে লাস্টের দিকের গল্পটা এত জমে উঠেছিল যে ছাড়তেই ইচ্ছে করছিল না, যাই হোক সবই ঠিক আছে। এরপর আসমানের বাবা বলে, হ্যাঁ রে আসমান, কি বুঝলি, কিছুই তো বলছিস না, না হলে বুঝবো কি করে? আসমান বলে, আমার তো সব ঠিকই লাগলো কথা বলে, এখন তোমরা বাবা মা, আমার মনে হয় তোমরা কথা বলে দেখে নাও। তবে হ্যাঁ, একটা কথা যেটা বলল, ওর বাবা মার সম্মতি নেই এই বিয়েতে। আসমানের মা বলে, থাকবে কি করে, এই রকম একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে কারই বা ভালো লাগে, তাই না? আমার তো এখন ছেলেটাকেও সন্দেহ হচ্ছে। তুলি বলে, দেখলি তো দাদাভাই, দেখ, তোদের ভালো মনে হলো আর মা এখন এই সমস্ত কথা বলতে শুরু করেছে। তখনই তোতা বলে, তুলি, এরকমটা বলার কোনো কিছু হয়নি, মা বাবার একটু বেশি চিন্তা হয়, তুমি জানো না সেটা? এই তো দেখো না, তোমার দাদাভাই তো ভালো, কিন্তু তবুও আমার বাড়ির লোক কেউ কেউ মেনে নিতে পারছে না, তুমি জানো না এটা? তারপরে ওই কথাগুলো কেন বলছো? সন্দেহ তো হতেই পারে, তাই নয় কি? আসমানের বাবা বলে, না না, আসমান আর বৌমা যখন দেখে এসেছে, আমি একটু হলেও নিশ্চিন্ত হতে পারলাম। ঠিক আছে, ওকে একদিন আমাদের বাড়িতে ডাক, তারপর কথা বলি, দরকার পড়লে আমরা সবাই মিলে ওর বাবা মার কাছে যাব, গিয়ে কথা বলবো, তাও যদি না হয় তখন আর তো কিছু করার থাকবে না। তুলি বলে, আমি সম্রাটকে ভালোবাসি আর আমি সম্রাটকেই বিয়ে করতে চাই, ব্যাস, এবার আমি জানি না কি করব। আসমানের মা বলে, ব্যাস, এনার শুরু হয়ে গেল। শোন তুলি, একদম বেশি আউফাও কথা বলবি না, বুঝেছিস তো, একটু কম কথা বল। এর মধ্যেই দেখা যায় একটা কথা বারবার করে ভাবতে থাকে কোজাগরি, যে যা হচ্ছে সেটাও কি কখনো পাওয়ার কথা ছিল? ঘরের মধ্যে বসে এগুলো ভাবছে, আর তখনই চলে এসেছে দুজন মহিলা। এরপরেই তখনই কোজাগরির কথা জিজ্ঞেস করে যে, কোজাগরি বসু আছেন? তখন কোকো জিজ্ঞেস করে, আপনারা, মানে আপনাদের তো ঠিক চিনলাম না। তখনই সেই মহিলাগুলো বলে, আমরা দশভুজার পক্ষ থেকে এসেছি, দশভুজার টিমের নাম শুনেছেন নিশ্চয়ই? তখনই কোকো বলে, হ্যাঁ, এটা তো অনেক বড় একটা টিম, আপনারা তো মহিলাদের বিশেষ সম্মান টম্মান দিয়ে থাকেন, অনেক অনুষ্ঠানও করেন, অনেক শুনেছি আপনাদের কথা, আমি এক্ষুনি কাকিমাকে ডেকে নিয়ে আসছি। এরপরেই তখনই টিটো বলে,
দশভূজার টিম আমাদের বাড়িতে কি করছে, মানে আমাদের বাড়িতে কে আছে যাকে সম্মান দেওয়া যায়? তখনই তারা বলে, কেন, আপনার মা কোজাগরী বসু, তিনি তো সত্যি জিনিয়াস, সেই কথাটা কি অস্বীকার করা যায়? আপনার মা কিন্তু ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ, ওনার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে, আর এটাই তো টিটো মেনে নিতে পারছে না। তাই টিটো বলে, আজকাল কি এইরকমভাবে সবাইকেই আপনারা পুরস্কৃত করে থাকেন? ঠাম্মি বলে, সেটাই তো, মানে রাস্তার পাশে যেই হোটেল করবে তাকেই আপনারা পুরস্কার দেবেন। এরপরে দশভূজার টিম থেকে বলা হয়, না না, আপনারা ভুল করছেন, এরকমটা মোটেই না, ওনার নিশ্চয়ই ট্যালেন্ট আছে বলেই আমরা ওনাকে সিলেক্ট করেছি। এরপরে কোজাগরি চলে আসে আর বলে, নমস্কার। দশভূজার পক্ষ থেকে তখন নমস্কার বলা হয় আর বলা হয়, আপনার জন্য আমরা একটা সুখবর এনেছি। আমরা আমাদের টিম নিয়ে অনেক রিসার্চ করি, যারা সত্যি পুরস্কার পাওয়ার যোগ্য, যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে নিজের নিজের সিদ্ধান্ত থেকে আজকে এই জায়গাটায় পৌঁছেছে, তাদেরকে আমরা বিশেষ সম্মান জানাই। আমরা অনেক অ্যানালিসিস করেছি আর আপনার নামটা উঠে এসেছে, তাই আমরা আপনাকে বিশেষ পুরস্কারে সম্মানিত করতে চাই। কোজাগরি বলে, কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাদের অপমান করতে চাই না। আসলে আমি বলতে চাইছি, আমার না এইসব পুরস্কারের ব্যাপক ভয়, মানে আমি তো কোনোদিন এসব করিনি, জানেনই তো, একদম ছাপোষা গৃহবধূ ছিলাম। সেখান থেকে ঠিক করলাম যে আমাকে একটা কিছু করতে হবে, তাই আমি ওই হোটেলটা খুলেছি। তখনই দশভূজা টিম বলে, না না, ভয় পাওয়ার মতন কিছুই নেই, আপনাকে যেটুকু বলতে বলা হবে আপনি সেটুকুই বলবেন। আপনি সত্যি খুব ভালো মনের মানুষ, সেটা আমরা পরিচয় পেয়ে গেছি আগেই। আপনার হোটেলটা নিয়ে যদি আপনি কিছু বলেন। তখনই কোজাগরি বলে, আসলে এই হোটেলটাই হচ্ছে আমার এখন বেঁচে থাকার উপায়। যখন আমি হোটেলটা খুলেছিলাম তখন সেই মানসিকতাটা ছিল অন্য, যত দিন গেছে তত মানসিকতাটা বদলেছে। আগে আমি হোটেলে 2-3 ঘন্টা সময় দিতাম, আর এখন পুরো সময়টাই হোটেলে যাই। আমি খুব ভালোবেসে ফেলেছি আমার কাজটাকে। ছোটবেলা থেকেই তেমন কিছু শিখতে পারিনি, রান্নাটাই একটু জানতাম, তাই ভেবেছিলাম রান্না নিয়েই কিছু করব। দশভূজার টিম বলে, আপনার তো স্বামী অধ্যাপক, ছেলে ডক্টর, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, আপনার তো দরকার ছিল না এসবের, তাই না? তবুও আপনি করলেন। আমরা শুনেছি এটাও যে আপনি খাবারের পরিমাণ আর সমস্ত দিক ঠিক রেখেই মানুষকে খাবার সার্ভ করেন, এটাও অনেক বড় একটা পাওনা। আজকালকার যুগে যেভাবে মানুষ বিজনেস করার জন্য দাম বাড়িয়ে চলেছে, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খারাপ করছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনি যেটা করেছেন আজকে, তো তার জন্য আপনাকে একটা জোরে হাততালি দিতেই হয়। এর মধ্যে টিটো আর টিনটিন পুরো চুপ হয়ে গেছে। কোজাগরি বলে, দেখুন, আমার স্বামী এই, আমার সন্তানরা ওই, সেটা তো বুঝলাম, কিন্তু এই স্বামী সন্তানই যদি একদিন আমাকে না দেখে তাহলে আমি কোথায় যাব? এই কথাটার মানে যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকে আমি আর অন্যদিকে তাকাইনি। আমার এটাই মনে হয়েছে আমার নিজের লক্ষ্যে স্থির থাকতেই হবে, যত কষ্টই হোক না কেন। তাই আমি আমার নিজের লক্ষ্যে স্থির থেকে সব কিছুকে আরামসে করার চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পেরেছি। এরপর তারা খুবই খুশি হয় আর কোজাগরির নামটা লিস্ট করে নেয় কোজাগরিকে সম্মান দেবে বলে, যেটা শোনার পরে টিটো আর টিনটিনের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে।